কোচবিহার ২ নম্বর ব্লকের অন্তর্গত বড়গিলা এলাকায় এক যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম তাপস সরকার বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তাপস সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি পথ দুর্ঘটনা বলে মনে করা হলেও পরবর্তীতে ঘটনার ধরন নিয়ে সন্দেহ তৈরি হয়। পুলিশের তদন্তে খুনের সম্ভাবনা উঠে আসছে বলে জানা যাচ্ছে। ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। তবে ঠিক কিভাবে তাপস সরকারের মৃত্যু হয়েছে, দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। রাত্রে আমরা 3:30টার দিকে আমার কাছে ফোন আসে। আমাদের অতুল বর্মন বাবু আমাকে ফোন করে। তারপরে যে দেখে যে এই ছেলেটার বাড়ি কোথায়, এখানে রাস্তায় পড়েছিল। ঠিক আছে, তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে সন্ধান পাই যে বাড়ি হচ্ছে তল্লিতলায়, খাবাইরা তল্লিতলায় বাড়ি। তারপরে আমরা এখানে আসি। আসার পরে অতুল বাবু আমাদের আরো যে ছিল কনস্টেবল ছিল, হোমগার্ড ছিল, ওরা আমাদের ভ্যানে করে এমজেএনে ভর্তি করানো হয়। এটাই বর্তমান জানি। ঠিক আছে, যখন দেখে এনেছে কিভাবে পড়েছিল, কি অবস্থায় ছিল? রাস্তায় পড়েছিল, রক্তাক্ত অবস্থায় ছিল। কোথায় কোথায় আঘাত? মাথায় ছিল। নাম কি? এর নাম তো তাপস সরকার। কি নাম? একটু জোরে বলুন। তাপস। কি মনে হচ্ছে? এখন তো তদন্ত চলছে। ঠিক আছে, স্যাররাও ইনকোয়ারি করতেছে। আপনারা কি শুনতে লাগে যে কোনো গন্ডগোল বা কিছু হয়েছে? না, এরকম তো শুনিনি। এখন ইনকোয়ারি চলছে। এখান থেকে ওর বাড়িটাও কতটা দূরত্ব, কত কিলোমিটার বা কত মিটার? এখান থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে। কত? 2 কিলোমিটার হবে। মানে এত রাতে ও এখানে কি কি সন্দেহ, আপনার কোনো সন্দেহ হচ্ছে যে কি কারণ হতে পারে? এখন স্যাররা ইনকোয়ারি করতেছে, আমরা তো এটা জানি না। ইনকোয়ারি করতেছে, আমাদের পুরো ইনকোয়ারি করতেছে। দুজনকে আপাতত ধরা হলো। দুজনকে আপাতত ধরা হলো। কি নাম দাদা আপনার? আমার নাম মনোজ রায়। মনোজ রায়। আপনি এখানকার বাসিন্দা, তাই তো? আমার বাড়ি পাশে। আমি এখানে ব্রেস্ট ব্রিজে আছি, খাপেটার আছি। এই এলাকাটার নাম? এটা বড়গিলা। বড়গিলা চকচকা। ওর বাড়িটা কি খাপাই টাকা? হ্যাঁ, ওর বাড়ি খাপেটার আছে। বাড়িতে কে কে আছে? ওর মা আছে, ওর বাবা আছে, ওর ওয়াইফ আছে, ওর বাচ্চা আছে একটা। গন্ডগোল হয়েছে আজ শুনতে পেলাম এখানে। কিন্তু আমরা তো সঠিক জানি না, আমরা তো রাত্রেবেলায় শুনতে পাচ্ছি। ঠিক আছে, তারপরেই আমরা তারপর খোঁজাখুঁজি শুরু হইলো। ঠিক আছে, স্যাররা ফোন করছে। ফোন করার পরে আমরা এই ঠিক আছে টাকা নিমন্ত্রণ। আমি বাচ্চাগুলোকে বললাম, তোর জ্যাঠাইমাকে নিয়ে বৌমাকে নিয়ে তোরা যা। তোরা গেছে তখন ধরেন 10টা, 10:30 অনুমানিক। আমার ওই বৌমা, মানে যে ছেলেটা মারা গেছে, ওই ছেলেকে ফোন করছে, কয় তুমি কোথায়? কয় তো আমি আসতেছি, আমার বন্ধুর বাড়িতে একটা বার্থডে নিমন্ত্রণ আছে, আবার মনসাপদের নিমন্ত্রণ আছে, খেয়ে দিয়ে আসবো, তুমি আর ডিস্টার্ব করো না, আমার মোবাইলে চার্জ নেই, আমি আসতেছি। তো ওর মা কলে মুখ দিয়ে এসে কয়, ও বড় অফিসার না, এখন রাত্রে 10টা 11টা বাজে এখনো আসে না। এইটুকু কথা শুনে আমার তো দাঁত ব্যথা, আমি শুয়ে পড়ছি। তারপরে রাত্রে যখন 2:30 3টা বাজে, ওই ছেলের মা ছেলের বউ কথোপকথন করতেছে, আমার কানে কথাটা আসলো। আসার পরে আমি বললাম, কী হয়েছে গো? কয় বাবু আসে নাই, বাবু আসে নাই। ফোন করো ওই বউ, ওই যে চন্দন যে আছে এটিএমের ড্রাইভার, এই ড্রাইভারকে ফোন লাগছে। ওই চন্দন ড্রাইভার বলে বউয়ের সঙ্গে অশালীন কথাবার্তা বলছে। তারপরে বলছে, কয় দেখো তো এখনও আসে না, আকাশটা খারাপ। ওর বউকে বলছে, কয় তুমি একটু দাদাকে বলো যে যার বাড়িতে সুরজ নাকি নাম, ওই সুরজের বাড়িতে গিয়ে দেখুক ও কি ওখানে আছে না কোথায় নাই, এই খবরটা দাও। ওর বউ বলে ওকে গালি দিছে, মোবাইলে রেকর্ড আছে। তা আমি শুনলাম, তো এখন আমি আর কোথায় যাই? দাদাকে বললাম, দাদা বৃষ্টিও পড়তেছে, কোথায় যাই? কয় তোর যাওয়ার দরকার নাই, গিয়া কয় তুই শুয়ে থাক। আমার বৌদি বললো, আমি গিয়ে বিছানায় শুয়েছি। এই শোয়ার 10 মিনিট পরে এই বাড়ির ছেলে আসছে। আইসা কয়, বৌদি বৌদি তাপস কোথায়, তাপস কোথায়? কয় তাপস তো আসে নাই রে, তাপসের জন্য চিন্তা করছে। কয় তাপস তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কুচবিহার হাসপাতালে ভর্তি আছে।
এই তো আমি প্যান্ট শার্টটা পরলাম, যেদিকে রাস্তার দিকে যাবো ওই বাড়ির ওই দাদা এসে বলতেছে, ও আমাকে ডেকে নিয়ে বললো তাপস নেই, মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তা আইসা হুলুস তুলুস কাণ্ড, সবাই মিলে হাসপাতালে গেলো। তারপর বউয়ের ভাই আসলো, আমিও গেলাম। যাওয়ার পরে ওখানকার ছেলেরা যেটা প্রত্যক্ষদর্শীরা বলতেছে, এটা অ্যাক্সিডেন্ট হয়, এটা মার্ডার হয়েছে, বুঝলেন। কুচবিহারের আর তুফানগঞ্জের থানার যে অফিসার আছে দীপন কি দাশগুপ্ত নাকি, উনিও ছেলেদেরকে ফোন করে বলছে এটা মার্ডার হয়েছে রে। হ্যাঁ, ওই যে মোবাইলের মধ্যে ছবি আছে, ছবিটা আপনারা পারলে কালেকশন করে নেন। তারপরে এটা যখন শুনলো যে তাড়াতাড়ি ছেলের মাকে ছেলের বউকে নিয়ে পন্ডি বাড়িতে গিয়ে এফআইআর করতে লাগবে। আমরা সবাই চলে আসলাম। আমার শরীরটা ভালো না, আমি ওখানে লাস্টিং করতে পারতেছি না। আসার পথে ওখানে দেখলাম বিরাট গ্যাদারিং, এই যে রাজবাড়ির এখানে, ওখানে দেখবেন কতগুলা, একটা নার্সারি আছে, নার্সারির পাশে একটা গালামালের দোকান আছে, গোলামালের মধ্যে কতগুলো কাঠের লোক আছে, ওখানে জুতা পরে আছে, রক্ত পরে আছে, মদের বোতল টুতল ইত্যাদি ইত্যাদি পড়ে আছে। আমরা অবজার্ভ করে এই যে আমরা চলে আসলাম। আমি এইটুকু জানি, এর বেশি আর আমি কিছু জানি না। আপনাদের কাউকে সন্দেহ মানে কারোর সাথে? আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি তো যে নাম ধামের কথা বললাম, যেটা আমি শুনেছি এইটুকু বললাম, এর বাইরে তো আর আমি কিছু জানি না, বলতে পারবো না। কারোর সঙ্গে কি কোনো ঝামেলা ছিল বাইরে কখনো শুনেছেন? এটা আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি যে কটা নামের কথা বললাম এইটুকু, এর বেশি আর ডিপলি আর আমি কিছু জানি না। আপনার কি মনে হয় এটা কি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? আমার তো মনটা হয় এটা মাথা, ছবি দেখলে টের পাওয়া যেত। অ্যাক্সিডেন্ট হলে তো ছাল যাবে, মাথা ফাটবে বা হাত কিছু হবে। আপনার ডেড বডিটা ময়নাতদন্ত করলে তো দেখতে পারবেন, এটা সরজমিন করলে দেখতে পারবেন না। যে কোনো একটা ঘটনা এপিয়ারেন্স দেখলে তো বোঝা যায় যে ঘটনাটা কি হতে পারে, সম্ভাবনাটা কি। বাড়ি থেকে শুনলাম স্কুটি নিয়ে বেরিয়েছিল, স্কুটিটা কোথায়? স্কুটিটা যে কোথায় আছে, স্কুটির কথা আমরা বলতে পারবো না। স্কুটি নিয়েই তো যাই, একটা সাদা রঙের স্কুটি আছে, স্কুটিটার খবর আমরা কোথায় যাচ্ছি এটা বলতে পারবো না। আপনার তদন্ত করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওর বন্ধুর বাড়িতে বলে শুনছি, সত্যি মিথ্যা এখন আপনারা তদন্ত করে দেখেন। ও গোয়ালাপট্টিতে নাকি আছে, ওই যে চন্দন ড্রাইভার যে আছে, ওই চন্দন ড্রাইভারের বাড়িতে নাকি এরকম শুনছি। এখন সত্যি না মিথ্যা আপনারা জিনিসটা তদন্ত করে দেখেন। এইটুকু আমার বলা। আমার নাম কৃষ্ণচন্দ্র সরকার। আপনার কে হয়? আমার ভাইস্তা হয়, দাদার ছেলে। কোচবিহার থেকে চন্দ্রিমা দাশগুপ্তের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন তিনি। প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল। বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।